দাবি তারা জাতীয় সংসদে তুলবে, তাদেরকে আপনারা ভোট দিবেন। আমরা আরো টাউন হল ময়দান থেকে ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করছেন আপনাদেরকে বলছি, যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে বাংলাদেশকে যদি কলঙ্ক মুক্ত করতে না পারেন আর আপনাদেরকে যদি দায় মুক্ত করতে না পারেন, কোনোদিন আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। আগে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ থাকতে হবে, যদি আপনারা সংসদে যান কিংবা ক্ষমতায় যান, অবশ্যই আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় আপনারা করবেন। এটা আপনাদের ম্যানিফেস্টোতে থাকতে হবে। যদি না থাকে তা আপনাদেরকে ভোট দিয়ে মুসলমানের কি লাভ আছে? কতটা দুঃখজনক বিষয়। আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সরাসরি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য রাজপথে আমরা আছি, এখন থেকে নয়, 2004 সাল থেকে। আমার উপর অসংখ্য বুলেট এসেছে, টিয়ার শেল এসেছে। এটা তখন যখন জোট সরকার ক্ষমতায় ছিল। পরবর্তীতে 2013 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, বাইতুল মোকাররম দক্ষিণ গেটে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে লক্ষাধিক মানুষ আমার ডাকে একত্রিত হয়েছিল। 2013 সাল 3 জানুয়ারি তখন আমার উপর পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছিল। তখন 2014 সালের বিসিএস গাইডে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে কোন সংগঠনের উপর প্রথম পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে? এসেছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। পরবর্তীতে আপনারা দেখেছেন 2013 সালে 5ই মে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 দফা দাবিতে মাঠে নেমেছে। তাদের মূল দাবিটাই ছিল, 13 দফার মধ্যে মূল দাবি ছিল একটা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সেজন্য আমিও 5ই মে শাপলা চত্বর স্টেজে ছিলাম, 6 এপ্রিলও ছিলাম, 5ই মেতেও ছিলাম। কারণ আমার সূত্র হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সবার। কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, এই দাবি করছে হেফাজত ইসলাম বাংলাদেশ, এই দাবি করছে কওমি, দাবি করছে আলিয়া, বাংলাদেশের সকল দলের মতের মুসলমানের এই দাবি। একাত্মতা ঘোষণা করে 5ই মে আমি স্টেজে গিয়েছিলাম। আমার বক্তব্য টানা 3 বছর স্যাটেলাইট চ্যানেলগুলো প্রচার করেছে। সেই দিন আমার বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নিষ্পাপ মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল, কিন্তু এখনো তো দাবি আদায় হয় নাই। অতএব প্রয়োজনে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ডাকে আবারও রক্ত দিতে হবে, দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ বাংলাদেশে। সম্মানিত সুধী, কুমিল্লাবাসী মুসলমান, একটি বিষয় মনে রাখবেন, আপনাদের ক্ষমতায় যেই যাক চালায় আপনাদের ট্যাক্স এবং ভ্যাটের টাকা দিয়া। কিন্তু আমরা যখন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে রাজপথে নামি, আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট দিয়ে আমাদের সিনাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। তাহলে বোঝা যায় স্বাধীন বাংলায় আমরাই পরাধীন, আমরাই অসহায়, আর সমস্ত কুফরি শক্তি আমাদের বিরুদ্ধে এক। অতএব আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি করছি, প্রয়োজন হলে যদি আমাদের দাবি বারবার উপেক্ষা করা হয়, প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমান কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি আদায়ে হামাস এবং হিজবুল্লাহর মতো স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। অতএব আজ সরকারের কাছে অনুরোধের ভিত্তিতে একটা দাবি করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার সম্মানিত পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাথার তাজ হিসেবে যাকে শ্রদ্ধা করতেন বাংলাদেশে, তিনি মরহুম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। মরহুম শামসুল হক ফরিদপুরির কাছে আপনার সম্মানিত পিতা ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন করতে পারি কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করব।
আমরা মনে করি আপনার পিতা সময়টা পান নাই, সময় পেলে অবশ্যই তিনি তার ওয়াদা রক্ষা করতেন। আপনি আপনার পিতার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করছেন বাংলাদেশে। আপনার পিতার ওয়াদা ছিল, আমরা চাই আগামী নির্বাচনের আগে আপনার পিতার ওয়াদা আপনি পূরণ করবেন, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আপনি মেনে নেবেন। বিদায় লগ্নে কুমিল্লাবাসী আপনাদের থেকে ওয়াদা চাই, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার রাজপথে জানমাল নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ডাক আসে, তাহরিকের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আপনাদেরকে বলবো, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। রাজি আছেন? আপনারা কি করেন? জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা। সব পত্রিকা যখন ফিলিস্তিনের পক্ষে, প্রথম আলো তখন ইসরায়েলের পক্ষে, কারণ এটা কাদিয়ানীদের পত্রিকা। ডেলি স্টার এবং কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? বিদায় লগ্নে আরেকটি কথা বলবো, আপনারা ঘরে ঘরে, বাজারে, মাঠে ঘাটে ব্যাপক প্রচার করে দিবেন, নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, এবং কুমিল্লার কোথাও তাদেরকে কোনো আস্তানা করার সুযোগ দিবেন না। আমি সকলকে মুবারক জ্ঞাপন করছি। বানিয়াপাড়ার পীর সাহেব, লতিফিয়া দরবারের পীর সাহেব, দুধমুখা পীর সাহেব সহ, এখানে তিলিপ দরবারের পীর সাহেব সহ অনেক আধ্যাত্মিক রাহবার এখানে উপস্থিত আছেন। তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের নেতা ও কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ছোট্ট মুনাজাতের মাধ্যমে এক্ষুনি বিদায় দিচ্ছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم انصرنا على القوم الكافرين والمرتدين المخذلين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، واخذل من انكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة، ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. اللهم انصر المسلمين الفلسطين الذين يقاتلون في سبيلك لإعلاء كلمة دينك ولتحفظ حرمة بيت المقدس. اللهم أخرج قوم اليهود من أرض المقدسة من أرض فلسطين يا رب كل شيء مليكة أسألك بعزتك يا الله. আল্লাহ, সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুয়তের আন্দোলন, সবচেয়ে বড় জিহাদ খাতমে নবুয়তের জিহাদ। এই জিহাদ, এই আন্দোলনে আমার প্রাণ প্রিয় কর্মী যারা নৈতিকভাবে সমর্থন করেছে, দৈহিকভাবে এসেছে, আর্থিক সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে খাতমে নবুয়তের আন্দোলনের সৈনিক হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।